নাড়ু বিক্রি করে জীবন ধারণ করেন। এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে। যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে। তিনি যাতে একটা নিঃসন্তান তিনি একটা ছোট ঘর বানিয়ে থাকতে পারে, সেটার সহ তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন, বৃদ্ধি করতে পারেন, সেই জন্য কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয়, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত থেকেছেন এবং আপনারা আমাদের বক্তব্য ধারণ করেছেন এবং এখানে যারা দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে নেতৃবৃন্দ, আমি আগেই বলেছি, এটা আমরা বিএনপি পরিবারের, এটাকে আমরা রাজনীতিকরণ করতে চাই না, যদিও আমরা রাজনীতির লোক। এই কারণে আমরা প্রত্যেকটি জায়গায় এইভাবেই আমরা প্রোগ্রামটা করি। আমরা বিএনপি পরিবার, আমরা আমাদের উদ্যোগে, ওই বিএনপি পরিবারের উদ্যোগে যে ব্যক্তি যিনি অসুস্থ, যিনি আঘাতপ্রাপ্ত, যার দৃষ্টিশক্তি চলে গেছে, যিনি পঙ্গু অথবা নিহত পরিবারের কাছে পৌঁছানোর জন্য সংগঠনটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি মানবিকতার এক প্রতিচ্ছবি। তিনি একবারে প্রত্যন্ত অঞ্চল, আমরা এমনও গেছি বৃষ্টির মধ্যে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ডিঙিয়ে আমরা গেছি ঋতুপর্ণার বাড়িতে, বিখ্যাত ফুটবলার। এবং এই প্রত্যন্ত অঞ্চল শহর থেকে আমরা এখানে ছুটে এসেছি। গফুর ভূঁইয়া একেবারে দুটো চোখ অন্ধ, এরই মধ্যে তিনি কিছু মিষ্টান্ন তৈরি করে বিক্রি করে জীবনযাপন চলেন। আমাদের আজকের যিনি সভাপতি বিএনপি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আপনাদের সামনে আমাদের আশার তাৎপর্য তুলে ধরেছেন এবং বলেছেন যে অনলাইনে এই সংবাদটি পেয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবারের ওনার শাশুড়ি, তিনিও জানতে পেরেছেন এবং এই ঘটনা জেনেই ওনারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন। জনাব তারেক রহমান সাহেব তো করেছেনই, ওনারাও সহযোগিতা করেছেন যে এখানে পৌঁছানোর জন্য তাকে কিছু জাস্ট তাদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। তো এইরকম কাজ আমরা বিএনপি পরিবার, যেটি তারেক রহমান সাহেব সৃষ্টি করেছেন, সারা বাংলাদেশেই আমরা করছি, আমরা সেখানে এগিয়ে যাচ্ছি এবং এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে, একটি রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব পালন করছি। আমরা এখানে কোনো মিটিং করতে আসিনি, আমরা এখানে কোনো মিছিল করতে আসিনি, এখানে কোনো নির্বাচনী প্রচারণায় আসেনি, একেবারে মানবিক তাগিদে আমরা এখানে এসেছি। গফুর ভূঁইয়ার পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন, সেইটা আপনাদের সামনে জাস্ট বলা এবং আমরা সেই সহযোগিতা নিয়ে এখানে এসেছি। বন্ধুরা, আপনারা জানেন যে দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রান্ত করছে। একটা পরিস্থিতি গেছে, সেটি হলো ফ্যাসিবাদী আমল, গুম খুনের আমল, বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল, বিরোধী দল যাতে গলা জোরালোভাবে কোনো কথা বলতে না পারে সেই আমল। মানুষ ফিস ফিস করে কথা বলেছে। একটা এলাকায়, একটা গ্রামে কত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কোনো কথা বলতে পারেনি। এক বিপদ সংকুল ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিল সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি 14 দলীয় জোটের আমল। সেখানে কেউ কোনো কথা ওই তো চুপ করে বলারও কোনো অধিকার ছিল না। সেটি 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপোষহীন সংগ্রাম করা হয়েছে, যে মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা, আমরা আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা, যেটি সংবিধানে স্বীকৃত আছে, সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই করেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে যখন অসুস্থ করা হলো, তাকে যখন বন্দি করা হলো, তার যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো, তার উন্নত চিকিৎসা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্ধ করে দেওয়া হলো, কারাগারে নেওয়া হলো, সেই মুহূর্তে দলের হাল ধরলেন তারেক রহমান সাহেব। সেই হাল ধরে গোটা জাতিকে তিনি ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছেন এদেশের এক জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান।